নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিশেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। পুজো উপলক্ষে দিদার বাড়ি গেছিলাম। পুজোর সময় দিদার বাড়িতেই খই মুড়ি ভেজে খাওয়া হয়, তাই ভাবলাম গ্রামের বাড়িতে মাটির পাত্রে কী করে খই মুড়ি ভাজা হয় আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে নিই। পুজোর দিন ব্যস্ততার কারণে এবং বাড়িতে অনেক লোকজনের উপস্থিতিতে রেসিপিটির ভিডিও করা হয়ে ওঠেনি, তাই পরে অল্প করেই রেসিপিটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি মুড়ি ভাজা। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। এখানে আমরা বাড়ির চাষের চালের ব্যবহার করেছি। চালের মধ্যে পরিমাণ মতো কিছুটা জল মেশানো হচ্ছে, একদম সামান্য, খুব বেশি নয়। পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দেওয়া হচ্ছে। নুনটা যাতে খুব ভালোভাবে চালের সঙ্গে মিশে যায়, তাই সামান্য পরিমাণে কিছুটা জলের ব্যবহার করা হলো। এবারে আমরা উনুনটা একটু জ্বেলে নেব। উনুনটা জ্বেলে নেওয়া হচ্ছে। উনুনটা ধরিয়ে নেওয়া হয়েছে। এবারে নুন মাখানো চালটা কড়ার মধ্যে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। খুব বেশি নয়, অল্প একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে চালটা কড়ার মধ্যে একটু নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। এখানে আমরা চালটা খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়েছি। চালটা ততক্ষণ পর্যন্ত ভেজেছি যতক্ষণ না চালটা একটু কড়কড়ে হয়ে গেছে। আপনারা চালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু মুখে দিয়ে দেখবেন। চালটা যদি একটু দেখেন কড়কড়ে হয়ে গেছে, তাহলে আপনারা কড়া থেকে একটি পাত্রে ঢেলে। এখানে আমরা নিয়ে নিয়েছি একটা হাঁড়ি। এই হাঁড়িটাকে বলা হয় এখানে খুলি, তাই তো? এটাকে বলা হয় খুলি। আমরা এই আগে যে চালটা ভাজলাম ওই প্রসেসটা করা হয় খোলাতে, মানে খোলাখুলি দুটো মাটিরই পাত্র, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। ওইটার আমরা যেহেতু অল্প পরিমাণে চাল দিয়ে করা হচ্ছে, তাই ওইটা আর আমরা ব্যবহার করিনি। আমরা এটা কড়ার মধ্যে করে নিয়েছি। আপাতত আমরা এই খুলিটাই ব্যবহার করব। খুলিটা আমরা বসিয়ে নিলাম। এর মধ্যে আমরা কিছুটা পরিমাণে বালি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। বালিটা একটু খুলির মধ্যে নেড়ে নেওয়া হচ্ছে। যেটুকু পাথর ফাথর আছে পরিষ্কার করে নেওয়া হয়েছে, অল্প বিস্তর যেটা রয়েছে সেটা ফেলে দেওয়া হচ্ছে। আর এটা নেওয়া হয়েছে নারকেলের কাঠি, নারকেল পাতার যে কাঠি হয় যেটা দিয়ে ঝাঁটা তৈরি হয়, সেই কাঠি। এই যে অল্প একটু নিয়ে এটা দিয়েই চালটা আমরা ভেজে নেব। আমরা অল্প একটু চাল দিয়ে দেখে নিলাম যে বালিটা পুরোপুরি রেডি হয়েছে কিনা, গরমটা ঠিকঠাক হয়েছে কিনা। এবারে আমরা এক মুঠো চাল দিয়ে দিচ্ছি বালির মধ্যে। এটা ক্রমাগত নাড়তে থাকছি। মুড়িটা তৈরি হয়ে গেছে, সেই কারণে মুড়িটা আমরা একটি পাত্রে তুলে নিলাম। আবারও এক মুঠো চাল বালিতে দিয়ে দিলাম।
এইভাবে আমরা বাকি চালটা দিয়েও মুড়ি ভেজে নেব। এখানে আমরা মুড়িটা ভেজে নিয়েছি। খুব বেশি চালের মুড়ি আমরা করিনি, অল্প একটু চালেরই মুড়ি করেছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার জন্য। এবারে আমরা মুড়িটা একটু চেলে নিচ্ছি, কারণ মুড়িটা তোলা হচ্ছিল তার সঙ্গে কিছুটা বালিও উঠেছে, সাইডটা দেখতেই পাচ্ছেন। চেলে এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন মুড়িটা আমরা একটি পাত্রে ঢেলে নিয়েছি। মুড়ি বিভিন্ন রকমের চাল দিয়ে ভাজা যায়, আপনারা মোটা চাল দিয়েও ভাজতে পারেন, সরু চাল দিয়েও ভাজতে পারেন। আমরা বাড়ির চালের আমরা মুড়ি তৈরি করলাম, বাড়ির চাল দিয়ে আমরা আজকে মুড়িটা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন এক্সট্রা যে বালিটা ছিল দেখতেই পাচ্ছেন থালার মধ্যে রয়ে গেছে। আমার মাসি ভাজলো, মাসি খেয়ে দেখছে। মুড়ি ভাজা তৈরি হয়ে গেছে। গরম গরম মুড়ি ভাজা খেতে কিন্তু বেশ লাগে, আর বাড়িতে এইভাবে মুড়ি ভেজে নিলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া যায়। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।